ছোট্ট একটা কুটির আমার, মন চায় সেটাকে রাজপ্রাসাদের মতো সাজিয়ে রাখি আর রানীদের মতো সেখানে রাজত্ব করি। আমার অনেক স্বাদ, কিন্তু সাধ্যটা আমার কম। রাজপ্রাসাদ না হোক, আমি নিজের ঘরটাকে সুন্দর করে সাজিয়ে রাখতে অনেক বেশি চেষ্টা করি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ডেইলি কিচেন এন্ড ব্লগে। যারা এই পর্যন্ত আমার ভিডিওটা দেখে ফেলেছেন অবশ্যই শেষ পর্যন্ত থাকবেন, ইনশাআল্লাহ নিরাশ হবেন না। আমার ছোট্ট ঘরটা কিভাবে আমি সাজিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার এই ডাইনিং স্পেসটা অনেক বেশি ছোট আর টেবিলটা মোটামুটি বড়ই হয়ে গিয়েছে, তাই চাচ্ছিলাম এই টেবিলটাকে একদম ওয়ালের সাথে মিশিয়ে ফেলবো। এখান থেকে ময়লা ছিল, আমি ময়লাটা আগে ঝেড়ে নিয়েছি। আর মিশানোর কারণ হচ্ছে এখন তো আর তেমন কোনো মেমানুদিত নাই, আর মোটামুটি নিজেরাই, তাই চাচ্ছি যে একটু মিশিয়ে রাখলে আমার জন্য একটু ভালো হবে বা ঘরের স্পেসটা একটু বড় হবে। আর যদি মেমানুদিত আসে তখনকার কথা তখন দেখা যাবে। মার্শাল্লাহ নিজে একে একে সেট আপ করে ফেললাম টেবিলটা, খুবই ভালো লাগতেছে আমার কাছে, কারণ হঠাৎ কোনো কিছু চেঞ্জ করলে কিন্তু নতুন নতুন লাগে, ভালোই লাগে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই কর্নার টাকটা গতকালকে রাত্রে আমার বোনে ভেঙে ফেলেছে। ও কিভাবে যে ভাঙলো আমি নিজেও বুঝি না, এত খারাপ ভাবে ফালাইছে যে এটা পুরাটাই শেষ হয়ে গেছে। এটা রাখা যাবে না ঘরের ভিতরে, যে কোনো ভাবে বাচ্চাদের হাত কাটা যেতে পারে। তাই আমি এখানে এই গাছটা নিয়ে আসলাম, ডাইনিং টেবিলের গাছটা। আর কর্নার টাকটা কোথায় নিয়েছি আসেন আপনাদের সাথে শেয়ার করি সেটা। কর্নার টাকটা আমি নিয়ে এসেছি বারান্দায়, কারণ বারান্দায় তেমন একটা কেউ আসে না, আর একদম কোনায় পড়ে থাকলে সেরকম কোনো অসুবিধা হবে না, কিন্তু দেখতে ভালো লাগবে, তাই আমি নিয়ে এসেছি এখানে। আর আমার জানি কেমন একটা অভ্যাস, হুটহাট সবকিছু চেঞ্জ করা, পরিবর্তন করা, ঘরটাকে সারাদিন এলোমেলো করে গোছানোই আমার একটা কাজ। সংসারের টুকিটাকি কাজ করার পরে চলে আসলাম রান্না করে। অনেকেই জানে যে আমি আগে সবকিছু কুটাকাটা করে রাখি, তাই রান্না করতে তেমন একটা ঝামেলাই আমার হয় না। এই কুটাকাটাগুলো আমি আগে থেকে করে রেখেছিলাম, এখন শুধু আমি রান্না করব। এই কাঁকরোল ভাজিটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। একটা সময় কাঁকরোলটা আমি খেতামই না, রান্না করলে মনে হয় যে একটা বিটখুটে ভাব লাগতো, আর বিচিগুলো দাঁতের নিচে পড়লেই খুব বেশি খারাপ লাগতো। কিন্তু যখন থেকে আমি এই ভাজাটা শিখলাম তখন থেকে কাঁকরোল আমার সবচেয়ে প্রিয় সবজি হয়ে গিয়েছে। এই কাঁকরোলটা এইভাবে ভাজি করে যদি আপনি গরম ভাতের সাথে খান, গরুর মাংস আপনার কাছে হার মেনে যাবে। রান্না করতে করতেই দেখলাম হঠাৎ করে বৃষ্টি চলে আসলো, আমার কাছে তো দারুণ লাগলো এই ব্যাপারটা, কারণ রান্না করে আমরা যারা রান্না করি তারা জানি কতটা গরম লাগে, আর এই বৃষ্টিতে ঠান্ডা ঠান্ডা রান্না করতে বেশ একটা ভালোই লাগলো, তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। কথা বলতে বলতে আবার কাঁকরোল ভাজিটা হয়ে গেল। দেখেন কতটা সুন্দর হয়েছে এই ভাজিটাতে আমি তেমন কোনো মশলা ইউজ করিনি, শুধু একটু লবণ আর হলুদ, এটাই, আর কিছু না। তো যারা কাঁকরোল পছন্দ করেন না তারা ঠিক এভাবে ভাজি করে খাবেন, নিরাশ হবেন না। এখন এখানে আমি রান্না করব মসুর ডাল দিয়ে, লাউ দিয়ে। লাউটা বেশ কচি ছিল, তো প্রথমে আমি মসুর ডাল দিয়ে দিলাম, তারপরে লাউটা, একটু হলুদ দিলাম, মরিচ এখানে আমি অ্যাড করবো না, মানে গুঁড়া মরিচটা, লবণ স্বাদ মতো দিব, সামান্য একটু তেল, পেঁয়াজ কুচি আর একটু জিরার গুঁড়ি, আর হাফ চামচের মতো রসুন দিয়ে দিব। আর এখানে কোনো কিছুই দিব না, এগুলোকে ভালোভাবে আমি মেখে তারপর কষানোতে দিয়ে দিব। অনেক সময় কচি লাউ হলে কষানোতেই হয়ে যায়। তো অনেকে বলতে পারেন যে আমি এত তরকারি কি করি, বা নিরামিষ তরকারিটা এত বেশি কেন রান্না করি। আমি অনেক বেশি তরকারি খেয়ে পাই, আর নিরামিষ তরকারিটা আমার কাছে প্রচণ্ড ভালো লাগে। ডালের তরকারি বলতে আমার কাছে অসাধারণ লাগে, তাই আমি প্রায় রেগুলারই এই তরকারিটা রাখি। বেশিরভাগ গরম আসলে আমি এই টাইপের তরকারিগুলো একটু বেশি রান্না করি, কারণ গরমে অতিরিক্ত তৈলাক্ত খাবার খেতে ভালো লাগে না, তাই এই রান্নাটাই আমার কাছে বেশি পছন্দ হয়। আর আমি দৈনিকই চেষ্টা করি এরকম একটা নিরামিষ তরকারি রাখার জন্য, যেন একটু বেশি করে খাওয়া যায়। এখন কথা বলতে বলতে ডাল আর এবং লাউটা মোটামুটি নুয়ে গিয়েছে, আর প্রায় ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। তারপরও আমি আরেকটু ভালোভাবে কষাবো। এদিকে আরেকটা চুলায় শিং মাছ বোনাটা করে নিচ্ছি। শিং মাছ বোনাটা ঘরে কেউ খেতে চায় না, তারপরেও আমি চাই যে বাচ্চাদের জন্য একটু রাখতে, আর একটু জোল রাখতে। যদিও মাছ না খায়, জলটা খেলেও নাকি শিং মাছের ভালো। লাউটা খুব ভালোভাবে কষে গিয়েছে এবং অনেক কচি থাকার কারণে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। আমি একটু কাঁচামরিচ এখানে অ্যাড করে দিলাম, আর শুধু এখানে আমি এখন একটু পেঁয়াজ দিয়ে ভাগাত দিয়ে দিব। অনেকে রসুন দিয়ে ভাগাত দেয়, যার যেমন ইচ্ছে। শিং মাছটা কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম, যেহেতু আমি শিং মাছটা একটু জোল করে রান্না করবো। মা সবসময় একটা কথা বলে, যত তরকারি কষে ততই নাকি মজা হয়।
তাই আমার একটু তরকারি কষতে অনেক সময় লেগে যায়, কিন্তু পরবর্তীতে যে হালকা পানিটা দিই ওইটা হতে আর বেশি সময় লাগে না। আলহামদুলিল্লাহ, সত্যি সত্যি মায়ের কথা ধরে তরকারিটাকে একটু বেশি কষিয়ে রান্না করি, আর খেতেও যথেষ্ট স্বাদ হয়। আপনারাও চাইলে এভাবে তরকারি একটু ভালোভাবে কষিয়ে তারপরে রান্না করতে পারেন। আর যদি কেউ তেল জাতীয় খাবার না খেতে চান তাহলে কিন্তু গরমে আপনারাও এরকম প্রতিদিন একটা করে নিরামিষ তরকারি রাখতে পারেন। আর যারা বেশি তরকারি পছন্দ করেন তাদের জন্য আমি মনে করব যে এটা অনেক বেশি শ্রেয়। এদিক দিয়ে শিং মাছটা হয়ে গিয়েছে, এখন হচ্ছে সবাইকে পরিবেশন করার পালা। তো কেমন লাগলো আমার আজকে রান্না বান্না, সবাই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।